আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদেরকে আজকে অন্যরকম একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। আজকে আমি যে ভিডিও করছি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে আসমানের দিকে আপনারা একটু লক্ষ্য করেন, এই মেঘের চাকা, যেটা মেঘ যাকে বলা হয়, এই মেঘটা কিন্তু এক জায়গায় স্থির নয়। এই মেঘটা কিন্তু বর্তমানে উত্তর দিকে চলমান, উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। যাই হোক, কথা হলো, এই মেঘমালাকে সৃষ্টি করেছেন, এই মেঘমালা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই গাছপালা, নদী নালা, সাগর পাহাড় সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কার জন্য? একমাত্র আশরাফুল মাখলুকাত, মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সৃষ্টি করেছেন। এই যে আসমান দেখতে পাচ্ছেন, এই আসমানের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আরও 7টি আসমান কিন্তু সৃষ্টি করে রেখেছেন। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। 7টি আসমান এবং 7টি জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তবে মজার বিষয় হলো, এই 7টি আসমান এবং 7টি জমিনের মধ্যে কে বসবাস করে, কারা আছে, এই সম্পর্কে কিন্তু কারো কোনো নলেজ, কারো কোনো জ্ঞান নেই। একমাত্র এই সমস্তর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সীমাবদ্ধ। আর কাউকে এই সমস্তর জ্ঞান দেওয়া হয় নাই। তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, তখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরপর চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এরপর সপ্তম আসমান, সব আসমানে কিন্তু গিয়েছিলেন। এবং এক এক আসমানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নবীদের সাথে দেখা হয়েছিল, বিভিন্ন রাসূলদের সাথে দেখা হয়েছিল এবং তাদের সাথে সালাম বিনিময় করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাটির নিচে কেউ কিন্তু যায়নি এখন পর্যন্ত। কোনো নবী বলেন, রাসূল বলেন, আর বিজ্ঞানী বলেন, কেউ কিন্তু এখন পর্যন্ত মাটির নিচে যেতে পারেনি। মাটির নিচে অর্থাৎ মানে জমিন, 7টি জমিন যে আছে, 7টি জমিনের মধ্যে থেকে কোনো জমিনের মধ্যে কোনো ব্যক্তি এখন পর্যন্ত যেতে পারেনি। তবে আসমানের মধ্যে শুধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন জীবিত অবস্থায়। আর যারা আসমানের মধ্যে যান, মনে করেন আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পর যারা মুমিন, এরা কিন্তু আসমানের দিকে উঠে, ফেরেশতারা তাদেরকে আসমানের দিকে উঠিয়ে নিয়ে যায়। আর যারা মনে করেন মুনাফিক, কাফির, মুশরিক, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জমিনের নিচে তাদেরকে নিক্ষেপ করা হয়।